আগেকার গরমের ছুটি ছিল খুব মজাদার। ছুটি পড়া মানেই স্কুলের অনেকটা কাজ হাতে লেখা করা সকালবেলা, তারপর ঝটপট স্নান সেরে বসে যেতাম টিভিতে। গরমের ছুটি ছুটি অনুষ্ঠান দেখতে হবে যে, লাল কমল, নীল কমল, হীরক রাজার দেশে আরো কত মজার মজার গল্প, গোপাল ভাঁড়। আবার অপেক্ষা করে থাকতাম পরের দিনের জন্য। তার মাঝে বিকেলবেলা ঝটপট পড়া করে নিয়ে এক দৌড়ে চলে যেতাম মাঠে। ছোটাছুটি করতাম, লুকোচুরি খেলতাম, ধরাধরি, রুমাল চুরি, আরো অনেক কত খেলা। আমরা ছেড়ে তলায় কচি আমগুলো কেটে নিয়ে নুন লঙ্কা মেখে খাওয়া হতো, মজাদার পিকনিক। কি মজার দিন! ভাবতে ভাবতে হারিয়ে যাচ্ছি। ভাবনাহীন যন্ত্রহীন সুন্দর দিনগুলি। রাত্রি পড়ার শেষে ছাদে যেতাম বাবা মায়ের সাথে। মা দুধ নিয়ে, জল নিয়ে শুয়ে চাঁদ আর তারা দেখতাম আর ভাবতাম, নীল আকাশের মাঝে কি সুন্দর ওরা খেলে বেড়ায়, কি সুন্দর লাগছে, কি সুন্দর তারারা আনা গোনা। এত এত তারা, তারা গুনতামও বটে, শেষ করতে পারতাম না। ছোট মন তো, শৈশবে সেসব তো আর বুঝতাম না যে তারারাও আমাদের থেকে অনেক দূরে থাকে। যাই হোক, খুব সুন্দর এক ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে করতে মনটা যেন কোথায় হারিয়ে গেল। তারপরে কত সুন্দর আমরা নিজেরা নাচ করতাম, গান করতাম, কবিতা বলতাম, খেলা করতাম। কোনো বাধা বিদ্যা কিচ্ছু ছিল না আমাদের মধ্যে, কেউ কোনো দিন কোথাও আটকে থাকতাম না। তারপরে পাড়ায় পাড়ায় হতো কবিগুরুর জন্মদিন, নানান বিচিত্র অনুষ্ঠান। আমরা সবাই যোগদান করতাম, পারি না পারি দল বেঁধে গিয়ে আনন্দ করে ফাংশনে যোগদান করে মিষ্টি প্যাকেট হাতে নিয়ে বাড়ি ফেরা। এছাড়া নানান জায়গায় যেমন খুশি সাজো, খেলাধুলা, নানান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম নিজেরাই। কি ভালো ছিল দিনগুলো, কি সুন্দর ছিল ছেলেবেলা। আজ সেই ছেলেবেলার অতীত দেখি আর ভাবি, আজকের দুনিয়ায় যখন শিশুরা গরমের ছুটি পাচ্ছে, স্কুলে স্কুলে গরমের ছুটি এগিয়ে এসেছে, ছুটি দিয়ে দিয়েছে, তখন কিন্তু তারা ফোন বন্দি হাতে ঘরে বসে আছে, আর নয় মুখ বুজে ইঁদুর দৌড়ে দৌড়চ্ছে। তাদের জীবনে কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো, এই সুন্দর স্মৃতিগুলোর কোনো জায়গা নেই। প্রতিটা শিশুরই শৈশব হারিয়ে গেছে, প্রতিটা শিশুই আজ ঘর বন্দি, প্রতিটা শিশুর মনে আজ শৈশব হারিয়ে গেছে। ছুটি কথাটার মধ্যে যে মজা, যে আনন্দ, যে খুশি লুকিয়ে থাকতো, সেই কথাটাই হারিয়ে গেছে। তাদের জীবন থেকে একটা পৃষ্ঠা হারিয়ে গেছে, যে পৃষ্ঠায় বোনা হতো শৈশবের রঙিন গল্প।